শ্বাসকষ্ট এই রোগটা নিয়ে কিছুটা আলোচনা করব। শ্বাসকষ্ট প্রধানত দুটো সিস্টেম থেকে আসে, একটা হচ্ছে হার্টের সমস্যা আর একটা হচ্ছে লাংসের সমস্যা। প্রধানত এই দুটো সিস্টেম থেকে আসে। লাংসের সমস্যা বলতে আমরা বুঝি যে সিওপিডি বা অ্যাসমা, এই দুটোকে প্রধানত বলা হয়। সাধারণত এগুলো সিজনাল ভেরিয়েশন হয়, শীতকালের দিকে বেশি হয়। এদেরকে ইনহেলার নিতে হয়, অনেক সময় চেস্ট এক্সরে করা হয় এবং পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট করে দেখা হয়। লাং স্পেশালিস্ট পালমোনোলজিস্ট এনাদেরকে দেখে থাকে। এনারা ইনহেলার নেন বা একটু বাড়াবাড়ি হলে তখন বাড়িতে নেবুলাইজেশনের ব্যবস্থা করা হয়, অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এদের এই সিজনাল একটা এক্সারবেশন থাকে, প্লাস এরা খুব প্রোন টু ডেভেলপ নিউমোনিয়া, এটাও একটা কারণ শ্বাসকষ্টের। এই একটা লাংসের সমস্যা গেল। আর হার্টের সমস্যায় শ্বাসকষ্ট হার্ট ফেলিওর থেকে হয়, মানে হার্ট এবং লাং এটা সিরিজ কানেকশনে যুক্ত। হার্ট যদি সেভাবে পাম্প করতে না পারে, মানে ব্লাডটাকে সেভাবে সামনের দিকে ঠেলতে না পারে, লাং তার পিছনেই থাকে, তাহলে লাংটায় জল জমে যায়। এটাও আর একটা শ্বাসকষ্টের কারণ, হার্ট ফেলিওর একটা শ্বাসকষ্টের কারণ। এরকম যদি হয় তাহলে সেটা ডায়াগনোসিস করাটা একটু কঠিন। আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করতে হয়, কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে হয়, এবং তার জন্য ওষুধ আছে। এখনকার দিনে লাস্ট 5 ইয়ার্সে প্রচুর হার্ট ফেলিওরের মেডিসিনস আমাদের এসেছে রিসার্চের মাধ্যমে, এবং সেগুলো দিলে হার্ট ফেলিওর পেশেন্ট ভালো থাকে।